এই ভিডিওগুলো আপনার শেয়ার করতে হবে, কারণ এটা সাধারণ কোনো ভিডিও না। জুয়েল ভাই মাদ্রাসার পোলাপানদেরকে ক্রিকেট ব্যাট এবং ফুটবল সামগ্রী কিনে দিয়েছে। আশা করি সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখেন। হ্যাঁ হ্যাঁ হুজুর। আমাকে কিন্তু সবসময় বড় ওদের ব্যাট লাগবে, হ্যাঁ তারপরে ওদের বল, তারপরে ফুটবল। এক এক সময় এক একটা ওরা আমার কাছে দাবি করে। আজকে 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 বলো কার কি লাগবে, মানে তোমাদের কি কি লাগবে বলো। আচ্ছা ফুটবল ভাই মাথায় রাখিয়েন। ফুটবল কয়টা লাগবে? ফুটবল কয়টা? দুইটা ফুটবল। হবে? ভাই একটু লিখে নেন তো, আচ্ছা আমি একটু নোট করে নেন। দুইটা ফুটবল, আর কি লাগবে? হ্যাঁ ফুটবল তিনটা ফুটবল। ফুটবল তিনটা। আচ্ছা ওকে ফাইন, হুজুর বলছে তিনটা ফুটবল, তাহলে তিনটা ফুটবল। আর ক্রিকেট ব্যাট কয়টা? চারটা। আচ্ছা ওকে ফাইন, চারটা ক্রিকেট ব্যাট। ক্রিকেট ব্যাট চারটা। চারটা। আর আর কি লাগবে? বল, স্ট্যাম্প দুই set। দুই সেট, স্ট্যাম্প দুই সেট। হ্যাঁ বলো না, তোমরা না আমি যদি না বলে পাবো না। তো বলো। হ্যাঁ আসলাম। হ্যাঁ আমি আমি কেন এগুলা দিচ্ছি এগুলা আমি বলতেছি। হ্যাঁ হ্যাঁ স্টাম্প, এটা স্টুডেন্ট বেশি তো। হ্যাঁ। দুই টিমে খেলবে। হ্যাঁ। তাহলে 4 সেট লাগবে। চার সেট স্টাম্প। আর আর হ্যাঁ বল কয়টা লাগবে? টিউব বল। না না ক্রিকেট বল, টেনিস বল। টেনিস বল কয়টা লাগবে? দুই উইকেট মানে 2 ডজন। ওকে ফাইন, 2 ডজন দেন না। ঠিক আছে 2 ডজন। হ্যাঁ 2 ডজন। মাশাআল্লাহ তোমরা। আর কি লাগবে? আর ট্যাপ লাগবে। ট্যাপ লাগবে। ট্যাপ কয়টা আনবো? কয়টা আনবো ট্যাপ? 20 20টা। অত ট্যাপ দিয়ে কি করবা? পয়সা লাগবে। আচ্ছা। আচ্ছা 1 ডজন নিয়ে আসি। আচ্ছা 1 ডজন ট্যাপ দেবো আপাতত। হ্যাঁ আচ্ছা ফাইনালি এটা আমি কেন দিচ্ছি, সুপ্রিয় দর্শক, আমরা হুজুর একটু আসেন। আমরা মানি আর না মানি, বাংলাদেশে অনেক শ্রেণীর মানুষ আছে যারা মাদ্রাসা লাইনটাকে মনে করে যে একটা গণ্ডির মধ্যে, এবং শুধুমাত্র তাদেরকে পড়ায় আর পড়ায়। কিন্তু হুজুর আমাকে বলতেছে ওদের ব্যাট লাগবে, হুজুর আমাকে বলতেছে ওদের ইয়া লাগবে, কি বলে, ফুটবল লাগবে। আমি জিনিসটা আমি একটু অন্যরকম ভাবে ইয়া করলাম যে এরকমই তো হওয়া উচিত। এই বাচ্চারা শুধুমাত্র পড়ালেখা করবে, কোরআনের হাফেজ হবে সেটা তো নয়, পাশাপাশি এদের তো একটা স্বাধীনতা আছে, এদের তো একটা বিনোদনের জায়গা দরকার। কারণ এই ছেলেরা এখন এদের খেলার বয়স, সত্য কথা আপনি যেভাবে চিন্তা করেন না কেন। পাশাপাশি এদেরকে যদি খেলাধুলার পাশাপাশি যদি কোরআন শিক্ষা থেকে শুরু করে নৈতিক শিক্ষাটা ভেতরে ঢুকাই দিতে পারি, তাহলে এরা মানুষের মতো মানুষ হবে। তো হুজুর আপনার এই উদ্যোগটা আমার কাছে ভালো লাগছে। আমাদের শিক্ষকরা আগে খেলতে চলে যায় ওদেরকে নিয়ে। একদম একদম জি, একদম জি। এটা খুবই এক্ষেত্রে আমি একটু দুর্বল, কিন্তু আমার বাকি শিক্ষকরা আলহামদুলিল্লাহ খেলতে নিয়ে যায়। খেলার জন্য ওনারা শহর চলে যায়। এটা দরকার আছে। জি। বাচ্চারা, আমি আমার অনেক বড় মাপের একজন লোক আমাকে বলছিল যে এই জীবনে পড়ালেখা কাজে লাগে মাত্র 20%, আর 80% মানুষ শিখে পরিবেশ থেকে, খেলাধুলা থেকে, বন্ধু বান্ধবের সাথে চলাফেরা থেকে, হ্যাঁ সে কোন শ্রেণীর সাথে ঘুরতেছে সেইটা থেকে। তো আমরা এটা কবে নাগাদ দিব? যখনই দেন আচ্ছা আমরা একটু ব্যস্ত যত থাকি তো, তাড়াতাড়ি না আমরা তাড়াতাড়ি দিব ইনশাল্লাহ। হ্যাঁ এটা আজকে তো 23 তারিখ। হ্যাঁ 23 তারিখ 30 তারিখের মধ্যেই ইনশাল্লাহ এই মাসের মধ্যে পেয়ে যাবো। হ্যাঁ এই মাসের মধ্যে তোমাদেরকে বল, ব্যাট, স্ট্যাম্প, হ্যাঁ টেপ সবকিছু দিয়ে দিব। হ্যাঁ যাক তাহলে হুজুরের জন্য শুভকামনা, হুজুরের জন্য শুভকামনা। এই ধরনের ওস্তাদ বা হুজুর যাই বলে না কেন, এরকম হইলে আমরা আমাদের সন্তানগুলোকে এই ধরনের জায়গাতে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। শিক্ষক ছাত্রর সম্পর্কটা হতে হবে বন্ধুত্বপূর্ণ। সম্পর্ক। যদি হ্যাঁ, হ্যাঁ। ছাত্র অনেক শিক্ষককে সবকিছু দেখে ভয় পায়, ভয় পায়। তাহলে ওই ছেলে কিছু না বুঝলে ক্লাসের মধ্যে কোনো সমস্যায় পড়লে তখন ও আর বলবে না টিচারকে, Right, না বললে তো ওটা সলিউশন আসবে না। তা আমাদের প্রত্যেকটা জায়গায়, স্কুল থেকে শুরু করে মাদ্রাসা থেকে শুরু করে শিক্ষকদের প্রতি অনুরোধ, আপনারা ছেলেদের সাথে সামনে নিজেকে বাঘ সাজবেন না, মানে আমি বাঘ, এটা বোকামি। এটা বোকামি। হ্যাঁ। ছেলেদের স্টুডেন্ট, আপনার যে স্টুডেন্ট শিক্ষক সম্পর্কটা হবে বন্ধুত্বপূর্ণ। এই সম্পর্ক ডেভেলপ করতে পারলে ওই ছেলে সাকসেস হবে। Success হবে, right, আর right, নাইলে আপনি যত ভালো পড়ালেখা, আপনি যত ভালো শিক্ষক হন, ওই ছেলে আপনার থেকে নিতে পারবে না। নিতে পারবে না। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা বলছে। তো ঠিক আছে তাহলে, হ্যাঁ 30 তারিখের মধ্যেই ইনশাল্লাহ তোমাদের সবকিছু পেয়ে যাবো। হ্যাঁ তো হুজুর ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ ভালো থাকবেন। জি জি, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম।
সবার কাছে গাইস একটাই অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর আমাদের চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।